আসসালামু আলাইকুম। বাংলা খাদ্যকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। আর মস্কোতে একটি পুরাতন আবাসিক এলাকার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। এটা মস্কোর একটি পুরাতন আবাসিক এলাকা। আর এখন খুবই হালকা, একদম লাইট স্নোফল হচ্ছে। এখানে যে বিল্ডিংগুলো দেখতেছেন, এই বিল্ডিংগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে করা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে আর কি। বাট যখন সোভিয়েত সোভিয়েত ইউনিয়ন ছিল বা সোভিয়েত আমল ছিল, ওই সময়ের বিল্ডিং দেখেন। প্রতিটা বিল্ডিং এর সামনে অনেক প্রশস্ত রাস্তা আছে। দেখুন, আর প্রতিটা বিল্ডিং এর সাথেই ময়লা ফেলার জায়গা আছে। এই ময়লাগুলো উপর থেকে নিচে আসে পড়ে। আর প্রতিটা বিল্ডিং এ এরকম লোক আসে, সব ময়লাগুলো নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলে, ওখান থেকে বড় গাড়ি এসে নিয়ে যায়। বুঝতে পারছেন? দেখুন, এভাবে সোনো বোঝা যাচ্ছে না। আমি যদি দেখেন, এদিক সাদা হয়ে আছে, মাত্র স্নোফল শুরু হয়েছে। গাড়ির দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে এখন যে স্নোফলটা পড়তেছে, এটা রাশিয়া হিসেবে কোনো স্নোফলই না। কারণ রাশিয়া অনেক বেশি শীত, অনেক বেশি স্নোফল হয়। দেখুন, সাদা হয়ে আছে। আর এই আবাসিক এলাকাটা অনেক ধনীদের জন্য না। এখানে রাশিয়া যারা মধ্যবিত্ত শ্রেণী আছে তারা থাকে। ভাবছি এই রাস্তা আছে, এখানে গাড়ি ঘোড়া দেখে বুঝতে পারবেন যে এই এলাকায় কেমন ধরনের মানুষজন থাকে। দেখেন, এখানে ম্যাক্সিমাম জাপানিজ বা ইউরোপিয়ান গাড়িগুলো আছে। এটা এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। প্রতিটা বাড়ির সামনেই বা প্রতিটা আবাসিক এলাকারই কয়েকটা বিল্ডিং এর সামনে একটা করে খেলার পার্ক বা বাচ্চাদের খেলার জায়গা। দেখুন, এখন হচ্ছে বিকাল, একটু পরে সন্ধ্যা নেমে যাবে। আর শীতকালে নর্মালি 4:30 থেকে সন্ধ্যা হয়ে যায়। শীতকাল দিনটা খুবই ছোটো থাকে, রাতটা অনেক বড় থাকে। সামারে দিনটা খুব বড় থাকে, রাতটা খুবই ছোটো থাকে। দেখেন, এখানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি কত দূর ডিস্টেন্স। এই মাঝখানে দেখেন বিশাল 100 ফুট মতো জায়গা। আবার এই বাড়ি থেকে ওই বাড়ির দূরত্ব আবার 100 ফিট। এগুলো সব আবাসিক বাড়িঘর। আর দেখেন, রাশিয়াতে অনেক বাড়িঘর অনেক বড় বড় হয়। দেখেন, এক একটা বিল্ডিং কি ভাম্বল ব্রিজ, এগুলো খুব ছোট ছোট। রাশিয়াতে এমন বিল্ডিং আছে যেগুলো এক বিল্ডিংয়ে 500 মিটার পর্যন্ত লম্বা, এমন বিল্ডিংও আছে মস্কোতে। এগুলো সব রাশিয়ান সোভিয়েত আমাদের যে ডিজাইনগুলো ছিল, ওই ডিজাইনগুলো তৈরি হওয়ার কি। বাড়িগুলো খুবই পুরাতন বাড়ি। দেখেন, এগুলো কোনো ডিজাইন নাই, জাস্ট স্ট্রাকচার উঠে রেখে দিয়েছে। রাশিয়ানদের বাড়িঘরের ভিতরে ইন্টেরিয়রটা খুব আহামরি সুন্দর না, একদমই নর্মাল। আমাদের দেশে যেরকম বাড়িঘরের ভিতরে অনেক সুন্দর ইন্টেরিয়র থাকে, রাশিয়াতে এদিকে তেমন একটা নজর নাই। কারণ এর আরেকটা রিজন হচ্ছে, এই দেশগুলো শীতের দেশ। তো বিল্ডিংগুলো, আমাদের দেশে যে বিল্ডিংয়ের ম্যাটেরিয়ালস, এই দেশে বিল্ডিং ম্যাটেরিয়ালস একরকম না, একদমই ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়ালস। এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের বাইরের দেওয়ালগুলা
কোনো ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, এখানে জাস্ট বসাইছে। আবার বিপরীত পাশে, এই পাশে যে বিল্ডিংটা, এটা ইটের তৈরি, বাট এখন মস্কোতে বা রাশিয়াতে ইটের তৈরি কোনো বিল্ডিংই দেখা যায় না। সব এই ফ্যাক্টরিতে মানে তৈরি হওয়া বিল্ডিংগুলো বেশি দেখা যাচ্ছে আর কি। কারণ হচ্ছে এখন ইট না, এখানে নয় কংক্রিট দেওয়াল ইউজ করতেছে অথবা কংক্রিটের ব্লক ইউজ করে, এখন ইট ইউজ করে না রাশিয়াতে। দেখুন এখানে রাস্তা আছে, রাস্তাটা বেশি চড়া না, 2 লেনের রাস্তা। যেহেতু এটা আবাসিক এলাকার ভিতরে মিনি রাস্তা, যেগুলো এই এলাকার মানুষের জন্য কিছু বাস চলাচল করে, তাছাড়া ওইভাবে কোনো এটা বড় কোনো ইয়েটা না যে শুধু বাস চলাচল করে। এখান থেকে মেট্রো স্টেশন দূরত্ব আছে এই 500-700 মিটার এমন দূরত্বে মেট্রো স্টেশন আছে। তো যাদের দূরত্ব যেতে চায় তারা বাস দিয়ে মেট্রো স্টেশনে যায়, পরে মেট্রো স্টেশন যে কোনো জায়গায় যেতে পারে। কিন্তু দেখুন ওইভাবে স্নোফল হয় নাই, এটা একদমই লাইট, খুবই অল্প। তো আমি এদিক দিয়ে হেঁটে রাস্তার পাশ দিয়ে হাঁটবো। এই এলাকাটা একদমই সিমসাম, নীরবতা, কোনো হাউকাউ নাই, মানুষজন নাই। আর মানুষের তো গাড়ির সংখ্যা বেশি, মানুষজন দেখাই যায় না, শুধু রাস্তাঘাটে শুধু গাড়ি আর গাড়ি দেখা যায়, কিন্তু মানুষজন খুঁজে পাওয়া যায় না। তেমন একটা বরফ পড়ে নাই। দেখুন দেখেন রাস্তা এখানে এখানে মনে এখানে 2-4 লেনের রাস্তা, আবার ফুটপাথ কিন্তু আবার 4 লেনের মতো। রাশিয়ার যে ফুটপাথগুলো থাকে মিনিমাম, যত ছোট ফুটপাথই হোক, মিনিমাম 1 লেনের ফুটপাথ হতে হবে। কারণ যখন বড় পয়সা করে তখন হচ্ছে গাড়িতে পয়সা করে, কারণ গাড়ি চলার মতো একটা স্পেস দরকার। দেখেন এখানে আমি হাঁটার জন্য প্রায় 1 লেনের থেকে বেশি চওড়া রাস্তা আছে। আবার এখানে আরও 2-3 লেনের মতো জায়গা রাখা আছে। ভবিষ্যতে রাস্তা যদি বড় করা লাগে তাহলে কিন্তু বড় করতে পারবে। কিন্তু দেখুন আর রাশিয়াতে নর্মালি রাস্তার পাশ দিয়ে যত বিল্ডিং থাকে, বিল্ডিংয়ের নিচতলা কমার্শিয়াল স্পেস ব্যবহার করা হয়, কমার্শিয়ালভাবে ব্যবহার করা হয়। রেস্টুরেন্ট থাকে বা অন্যান্য দোকানপাট থাকে, যে কোনো কমার্শিয়ালে, ফার্মাসি থাকে, যে কোনো কমার্শিয়াল পারপাস ব্যবহার করা হয়। কিন্তু যেমন এটা হচ্ছে সুশি রেস্টুরেন্ট, পরেরটা হচ্ছে ফার্মাসি, মানে ফার্মাসি আপ্তিকা বলে। আর এটা হচ্ছে উজবেক রেস্টুরেন্ট, মানে চাইখানা, হালাল রেস্টুরেন্ট। আর এই পাশে হচ্ছে দোদো পিৎজা, এরা রাশিয়ার নিজস্ব পিৎজা ব্র্যান্ড, যেটা প্রায় 900 মতো ওদের রাশিয়াতে আউটলেট আছে দোদো পিৎজা।
আর 14টা দেশে ওদের কার্যক্রম আছে। এই পিৎজাগুলো খুবই মজার, দোদো পিৎজার। দেখুন দেখেন ডেলিভারি যারা কাজ করে এই শীতের সময় খুব বাজে অবস্থা হয়ে যায়, কারণ খুবই সার্ভাইভাল একটা অবস্থা। হয়তো এবছর খুবই অল্প স্নোফল পড়ছে মস্কোতে, বাট অন্য অন্য বছর রাশিয়াতে হিউজ পরিমাণ স্নোফল হয়, -20-25 তাপমাত্রা চলে যায়, বাতাস থাকে, আবার বৃষ্টি পড়ে, খুব বাজে অবস্থা শীতের সময়। দেখুন এটা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার। এখানে কি কি থেরাপি দেওয়া হয়, কি কি চিকিৎসা এখানে দেওয়া আছে। ডায়াগনস্টিক সেন্টার। দেখেন পাশে যে বিল্ডিংগুলো আছে, বিল্ডিংগুলো দেখেন, অনেক পুরাতন বিল্ডিং, অনেক পুরাতন স্ট্রাকচার। সামনে রাশিয়ান লোকাল ট্রেনের রাস্তা আছে, লোকাল ট্রেন যাচ্ছে। আমি রোডটা পার হব, যেহেতু সিগন্যাল দেওয়া আছে। আর 37 সেকেন্ড পরে এখানে সবুজ বাতি জ্বলে উঠবে আর কি, তখন রাস্তা পার হবো আর কি। এখানে সিগন্যাল ছাড়া রাস্তা পার হওয়ার কোনো সুযোগ নাই, কারণ ড্রাইভারও দেখবেও না। এই সম্পূর্ণ ডিপেন্ড করবে আছে সিগন্যালের উপরে। দেখেন এই যে লোকাল বাস 319 নাম্বার। দেখেন এই যে এখন 21 সেকেন্ডের জন্য রাস্তা পার হতে পারবো। এদিক দিয়ে বাস আছে, বাস থেমে যাবে। ওই লোক জানেন অন্যদিকে টাকা আছে আর কি, যে সিগন্যাল পড়ছে আর কি। এই সিগন্যালটা 20 সেকেন্ডে পড়ছিল, বাট আমি পার হয়ে গেছি। তো এই পাশে পের হই, এখন সিগন্যাল পড়বে, এটাও পড়ে গেছে। তো আমি এই পার্কের ভিতর দিয়ে হাঁটবো। যখন সামার আসবে এই পার্কের ভিতরে একদম পুরো অনেক ফুল গাছ লাগায়, একদম পুরো গাছগাছালি পাতা ভরে যায়, একদম পুরো সবুজ সবুজ লাগে, অসাধারণ লাগে এই সামারের এই দৃশ্যগুলা। দেখেন এখানে কত সুন্দর বসার জায়গা পার্কে। রাশিয়াতে যদি না উইন্টার যতদিন থাকে অত সময় যদি সামার থাকতো, তাহলে রাশিয়ার মানুষজন থেকে খুবই কমফোর্ট ফিল করতো। যারা ইমিগ্রেন্ট আছে তারা এখানে থাকতো, কিন্তু রাশিয়াতে বেশি ঠান্ডা হওয়ার কারণে অনেকে বেশি দিন থাকে না। দেখেন এখানে অনেক সুন্দর একটা, অনেক পুরাতন একটা বিল্ডিং, রাজকীয় বিল্ডিং। এটা সম্ভবত সরকারি কোনো অফিস হবে আর কি। দেখেন পার্কে প্রতি চেয়ারের সাথে একটা ডাস্টবিন সেট করে রাখা। দেখুন এখানে কাঠের সুন্দর বসার জায়গা। দেখেন বিল্ডিংটা অনেক পুরাতন। এখানে দুই বুড়ি গল্প করতেছে।
দেখেন এখানে বসার জন্য দোলনাও রাখা আছে, কত সুন্দর ব্যবস্থা করে রাখা। দেখেন রাশিয়াতে প্রচুর পরিমাণে পার্ক। আমি প্রতিটা বিরতে বলি রাশিয়া শুধু পার্ক আর পার্ক, কারণ এত ফাঁকা জায়গায় ওরা কি করবে, সেই জন্য পার্ক বানাতে হয়ে দেয়। তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করতেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।